নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো তুলা, এবং তুলা রাশিতে যে গ্রহটি তুঙ্গ হয়, শনি গ্রহ, সেই শনির সঞ্চার নিয়ে আজকে মূলত আমরা চর্চা করব। আপনারা জানেন বর্তমানে শনি মহারাজ অবস্থান করছেন যে রাশিটিতে, সেটি হলো কুম্ভ রাশি, এবং এই রাশিটি আপনার রাশি সাপেক্ষে পঞ্চমতম রাশি। পঞ্চম থেকে ষষ্ঠে যাবেন শনি মহারাজ, এবং ডেফিনেটলি এটি একটি ভালো পর্যায়ক্রম। ঢায়ার পরবর্তী সময়ে পঞ্চমে শনির প্রবেশ, সেটি যেমন একটি শুভ সমন্বয়, তার থেকেও ততোধিক শুভ হচ্ছে পঞ্চম থেকে ষষ্ঠে যাওয়া। বর্তমানে আপনারা জানেন শনি পঞ্চমে থাকার কারণে বিভিন্ন রকম বিষয়েই মাঝে মাঝে আপনার স্ট্রেস আসে, মানসিক চাপ তার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয়। অনেক চেষ্টা করেও আপনি সেই মেন্টাল প্রেশারকে মিনিমাইজ করতে পারছেন না। অনেক চেষ্টা করেও আপনার মানসিক স্ট্রেস পুরোপুরি আপনি দেখবেন কমিয়ে দিতে পারছেন না। কোনো একটা জায়গায় গিয়ে কিছুটা স্ট্রেস আপনার কিন্তু থেকে যাচ্ছে। আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে স্ট্রেস থেকে যাচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে আপনি পুরোপুরি স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারছেন না, অন্তত পক্ষে যে কম্বিনেশন আমরা পেতে চলেছি, ভেরি ইমিডিয়েট যে পরিস্থিতি তৈরি হচ্ছে রাশি চক্রপটে, অনেকগুলো বিষয়ে অনেকগুলো অগ্রগতি কিন্তু রিপ্রেজেন্ট করে। এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি, রাশি যদি আপনার তুলা হয়ে থাকে, তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, বিশেষত তাদের মানসিক চাপের ক্ষেত্রে। দেখুন, শনি তিনটি অবস্থায় সব থেকে ভালো ফলাফল দেয়। প্রথমত তৃতীয়, দ্বিতীয় হচ্ছে ষষ্ঠ, এবং তৃতীয়তম হচ্ছে একাদশ। এই তিনটি ভাবে শনি তার বেস্ট ফলাফল কিন্তু দিয়ে থাকে। আর তার মধ্যে একটি রাশিতে শনি অবস্থান করছেন বা করতে চলেছেন, যেটি হলো ষষ্ঠ ভাব। সিগনিফিকেন্টলি কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আপনি বর্তমানে যে পরিস্থিতিতেই থাকুন না কেন, সেই পরিস্থিতি থেকে ধীরে ধীরে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। সেই পরিস্থিতি থেকে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে পারবেন, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না। তার মানে একটা কথা আপনাকে বলতে পারি, শনির সঞ্চার আপনার জন্য মোরাললেস শুভ। যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন রকম ভাবে একবার নয় একাধিকবার প্রবলেম ফেস করছেন, কখনো ফাইন্যান্স, কখনো অন্যান্য রকম বিষয়, কখনো সম্মানহানি নিয়ে চিন্তা হচ্ছে, কখনো আপনার যেটা পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন না, যে কাজে আপনি মনোনিবেশ করে রয়েছেন সেই কাজে হয়তো বিগত বছর 5 ধরে রয়েছেন বা বছর 4 ধরে রয়েছেন, কিন্তু সেখানে ডেভেলপমেন্টের বিস্তর অভাব হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু বিস্তর পজিটিভিটির দিকে ভরাবে। দেখুন, আমি বারবারই বলি, শনি যখন অবস্থান করেন পঞ্চম ভাবে, সিগনিফিকেন্টলি কিন্তু পজিটিভিটির মাত্রা থাকে, কিন্তু ষষ্ঠে শনি ততোধিক শুভ। এক্ষেত্রে অনেকেই আছেন তারা কিন্তু চাকরি রিলেটেড বিষয়ে প্রচুর প্রবলেম ফেস করেছেন। চাকরি হয়তো করেন, কিন্তু আপনার চাকরি করলেও তো তার একটা পদ থাকে, একটা ডেজিগনেশন থাকে। এই ডেজিগনেশন রিলেটেড বিষয়ে আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা তৈরি হতে পারে, বা তৈরি হওয়ার প্রবণতাটা লক্ষ্য করতে পাচ্ছি। মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি, শনির এই সঞ্চার চাকরি পাওয়াকেও রিপ্রেজেন্ট করে। যে সমস্ত জাতক জাতিকারা 2 বছর 4 বছর ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, সরকারি চাকরির প্রস্তুতি নিতে গিয়ে আপনাকে বিভিন্ন রকম ভাবে ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হচ্ছে, আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি, চাকরি রিলেটেড বিষয়ে আপনার প্রভূত পরিমাণে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। চাকরি রিলেটেড বিষয়ে প্রভূত পরিমাণে দক্ষতা আপনি কিন্তু দেখাতে পারবেন। এবং দিন শেষে আপনাকে বলে রাখি, যারা অনেকে আছেন টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেন এবং জিজ্ঞাসাও করেন যে দাদা ক্যাম্পাসিং দিচ্ছি, ক্যাম্পাসিং এর জন্য বসছি, কিন্তু খুব ভালো জায়গায় কিন্তু পাচ্ছি না,
আমি মনে করি এক্ষেত্রে ক্যাম্পাসিংয়ে বসা বা ইন ক্যাম্পাস পেয়ে যাওয়ার প্রবণতা যেমন থাকছে, আউট ক্যাম্পাস পেয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু থাকবে। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ রাখার অবকাশ নেই। তবে মাথায় রাখতে হবে যারা ল লিটিগেশন রিলেটেড বিষয়ে যারা জটিলতার মধ্যে রয়েছেন তাদেরও প্রভূত পরিমাণে উন্নতি যোগ রয়েছে। তুলা রাশিকে বুঝতে হবে যে তুলা রাশি কেমন প্রকৃতিতে, তারা কেমন হয়ে থাকে, তারা কতটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারে জীবনচক্রে। তুলা এমন একটি রাশি মেনে নেওয়া মানিয়ে নেওয়ার ওস্তাদ। আপনি দেখবেন বহু তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন স্যাক্রিফাইস করেছেন জীবনে প্রচুর, যেটা পাওয়ার কথা ছিল সেটা পাওয়ার জন্য যেমন স্যাক্রিফাইস করেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার অংশেরটা, আপনার পাওয়া জিনিস সেটিও কিন্তু ভালোবাসার জন্য পরিত্যাগ করেছেন বা বেটার টু সে দান করে দিয়েছেন। একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, রাশি যদি আপনার তুলা হয়ে থাকে, তুলা রাশির কিন্তু আইনি জটিলতায় সাকসেস আসবেই। যে সমস্ত তুলা রাশির শত্রু প্রবল, শত্রু সমস্যায় ভুগছেন, বারংবার শত্রু সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের মানসিক চাপ, মানসিক প্রেশার আপনার জীবনচক্রে আসছে, অন্ততপক্ষে আমি এতটুকু তথ্য আপনাকে দিতে পারি, শত্রু মিনিমাইজ হবেই। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখলাম আপনার সম্মান নষ্ট হলো কেন? শত্রুতার কারণে। বহু শত্রু চেষ্টা করলো আপনাকে সম্মান নষ্ট করাতে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে, সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অনেকেই আছেন এখনো পর্যন্ত শত্রুর প্রকোপে অতিষ্ঠ হয়ে গেছেন, গৃহশত্রু, গুপ্ত শত্রু, এগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ভোগান্তি আপনার বারংবার আসছে। অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিতে চাইছি, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? তুলা রাশি, শত্রু মিনিমাইজ হবে, শত্রু জয় করতে পারবেন, শত্রু জয় করে এগিয়ে যেতে পারবেন, এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ থাকার জায়গা নেই। তবে এই সংযোগের দেখুন শনির দৃষ্টি তিনটে, তৃতীয়, সপ্তম এবং দশম। তৃতীয় দৃষ্টি থাকবে আপনার রাশি সাপেক্ষে রাশির অষ্টমে, সপ্তম দৃষ্টি যেটি আছে শনির সেটি থাকবে আপনার দ্বাদশে, এবং দশম দৃষ্টি যেটি রয়েছে সেটি থাকবে আপনার তৃতীয়ে। অনেকেই ভাববেন তার জন্য কি নেগেটিভ কিছু হতে পারে? ডেফিনেটলি না। বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। বিপদ, ঝামেলা, অর্থনৈতিক ক্রাঞ্চ, প্রচুর পরিমাণে আর্থিক জটিলতার মধ্যে থাকা, এমনভাবে খরচ খরচাগুলো করেছেন, এমনভাবে লোনের মধ্যে পড়েছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে এমন কিছু মেডিকেল এমার্জেন্সি তৈরি হয়েছে আপনি বাধ্য হয়েছেন এক্সপেন্স করার জন্য। সো আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এই যে বাধ্য হয়েছিলাম, এই যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ একটা আছে, ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স একটা আছে, এটা থেকে কি প্রকৃত অর্থে বেরোতে পারবো, না সিচুয়েশন এভাবেই ক্রমশ চলবে? ক্রমান্বয়ে এই ধরনের সিচুয়েশনই চলবে না, একদমই নয়। সিচুয়েশন পরিবর্তিত হবে, খরচ খরচাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, এক্সট্রা ইনভেস্টমেন্ট, হিউজ ইনভেস্টমেন্ট থেকে অনেকটাই রিটার্ন প্রাপ্তির সংযোগ থাকবে, এবং আমি মনে করি এবার আপনার বোধগম্যতা আসবে, কিছু বুঝে শুনে খরচ করার টেন্ডেন্সিও আপনাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো। এটা কনফার্ম যে কিছু খরচের অবকাশ সেটা আপনি বুঝে শুনে করতে পারবেন। কিছু শুভ ইনভেস্টমেন্ট হওয়ার একটা প্রবণতা রয়েছে, অনেক ক্ষেত্রেই দেখবেন পজিটিভ কিছু ইনভেস্টমেন্ট করতে পারবেন, তার রিটার্ন কিন্তু ভালোভাবেই আসবে, এটি নিয়ে কোনো ডাউট নেই। এবং অনেকেই আছেন তারা কিন্তু এটাও দেখলেন, কি দেখলেন, যে চাকরি চলে গেল, চাকরি চলে যাওয়ার পর কিছুদিন আপনি চাকরিচ্যুত অবস্থায় রয়েছেন, চিন্তার মধ্যে রয়েছেন কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এই ধরনের বিষয়ে আমি মনে করি নিশ্চিত ডেভেলপমেন্ট আসবে, নিশ্চিত উন্নতি আসবে। তাহলে যেটা বোঝা গেল, নতুন চাকরি, গভর্নমেন্ট জব ইত্যাদি বিষয়ে পজিটিভিটি বিস্তর বাড়তে চলেছে। এবং অনেকেই মেডিক্লেম পাননি, অনেকেই দেখবেন একটা টাকা আটকে আছে, খরচ করলেন প্রচুর, খরচ করার পর বুঝতে পারলেন সেই টাকাটা আপনি রিকভার করতে পারেননি। এই যে টাকা রিকভার করার বিষয়টা, সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখছি যদি রাশি আপনার হয়ে থাকে তুলা।
তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা 3 ধরনের নক্ষত্রের উপস্থিতি দেখতে পাই, চিত্রা, স্বাতী এবং বিশাখা। চিত্রা নক্ষত্রের ফাইন্যান্স ডেফিনেটলি বেটার হতে চলেছে। যাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে, ফাইন্যান্স নিয়ে কোনো ভোগান্তি আছে, ফাইন্যান্সিয়াল একটা বিষয় নিয়ে যারা জটিলতার মধ্যে রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন, মানসিক স্ট্রেসের মধ্যে রয়েছেন, সেই জটিলতা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও অনুকূলে আসবে। তার সাথে সাথে বলে রাখি, যারা কর্মজীবনে আছেন, সিভিল কনস্ট্রাকশনে যে কোনো ধরনের কন্ট্রাক্টর রয়েছেন, যারা যে কোনো ধরনের প্রজেক্টের সাথে যারা কাজ করেন, তাদের কিন্তু বিস্তর পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের দীর্ঘদিন ধরেও চাকরি হচ্ছিল না, চাকরি হওয়া নিয়ে একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, কোনো না কোনোভাবে চাকরির জায়গাটাকে ঠিকঠাক করতে পারছেন না, তাদের কিন্তু বিস্তর পজিটিভিটির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। আলটিমেটলি এটা এক্সপেকটেশন রাখা যায়, চাকরি ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে, মানসিক স্ট্রেস বিভিন্ন ক্ষেত্রে কমে যাবে। চিত্রার কিন্তু হারানো অর্থ ফেরত পাওয়ার কম্বিনেশন আছে। শত্রু পক্ষ বা শত্রুর প্রভাব অনেকটাই মিনিমাইজ হবে চিত্রা নক্ষত্রের। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে স্বাতীর আধ্যাত্মিক ডেভেলপমেন্টের মাত্রাটা বেশি। পড়াশোনায় যে বাধা রয়েছে, যে বিঘ্ন রয়েছে, সেই বিঘ্নটা অনেকটা কমে যাবে। পড়াশোনা নিয়ে আমরা যথেষ্ট আশা রাখতে পারি স্বাতী নক্ষত্রের। ধীরে ধীরে তার একটা গতানুগতিকতা, তার একটা বিস্তর পজিটিভিটি, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। তার মানে মোর অললেস এটা বলা যেতে পারে স্বাতী নক্ষত্রের টাইমিং কিন্তু ভালো যেতে চলেছে, ভালো যাবে। বর্তমান যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি থেকেও স্বাতী বেটার একটা পরিস্থিতি নিজের জন্য তৈরি করতে পারবেন, পরিবার পরিজনের জন্য তৈরি করতে পারবেন, পরিবারের রিলেশনশিপটা ভালো হবে, সম্পর্ক রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা রয়েছে। দূর শত্রু, গুপ্ত শত্রুর থেকে পজিটিভিটি আসবে। তবে দূর ভ্রমণে এই সময় স্বাতীকে মানা করব। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে বিশাখার আধ্যাত্মিক মার্গটা ভালো, তবে জ্ঞাতি শত্রুর জ্বালায় কিন্তু বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা অতিষ্ঠ। আমি মনে করি নক্ষত্র যদি আপনার বিশাখা হয়ে থাকে, বিস্তর পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে। জ্ঞাতি শত্রুর মাত্রাটাও কিছুটা মিনিমাইজ হবে। জ্ঞাতি শত্রু থেকে কিন্তু কিছুটা পজিটিভ ফলাফল আপনারা পেতে পারেন। এবং এখানে জ্ঞাতি শত্রুর সাথে যাদের মামলা মোকদ্দমা আইনি জটিলতা চলছে, সেই জটিলতাও অনেকটা মিনিমাইজ হবে বলে মনে করছি। দিন শেষে এটা বলা যেতে পারে আইনি জটিলতা মিটবে, আইন সংক্রান্ত বিষয় নিয়ে নানান জটিলতা আপনার মিনিমাইজ হবে এবং পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে থাকবে। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। দেখুন, একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি, রাশি তুলার ক্ষেত্রে টাইমিং কিন্তু ভালো। শনির সঞ্চার অসম্ভব পজিটিভ ফলাফল দেবে, আমরা আশাবাদী, আশা রাখা যেতেই পারে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।